রাত গভীর হয়েছে ভাই। এক এক ভাই এখানে কি কছে উনি নিজেই জানে না। মেম্বার সাহেব কি ঘুমের ঘরে কছে নাকি জানি না, নাকি জাগি জাগি কছে, নাকি মেম্বারকে দিব বক্তৃতা দিবে একটু। বাপরে, তোমার চিলাহাটিতে আসি বক্তৃতা ধরলে রাত তো শেষ। এখনো মনে অনেকে গোসা হয়ে আছে, বক্তৃতা দিবার পারে না। তো যারা পারে নাই তাদের কাছে ক্ষমার প্রার্থী। আগামীতে আপনারা দিয়েন বক্তৃতা, চেয়ারম্যান সাহেব সুযোগ করে দিন আগামীতে তাদেরকে একটু বেশি। আরো মনে অনেক কথা ছিল মনে হয় বলবার, কিন্তু যারা বলতে চায় তারা তো রাজনীতি করে। তাদের অনেকে দীর্ঘ 17 বছর বিভীষিকাময় সময়ের ভিতর দিয়ে রাজনীতি করেছে। তাদের এমন সময় কেটেছে, এর ভিতরে আপনারা হয়তো আছেন, যারা ঘরে আপনারা নির্বিঘ্নে ঘুমাতে পারেন নাই, ধান খেতে ঘুমাতে হয়েছে, পালিয়ে বেরিয়েছেন মাসের পর মাস, বছরের পর বছর, হয় নাই? এই আমাদের আপনাদের মতো রাজনীতিবিদদের জন্যই, কিন্তু এই সমষ্টিগত আপনাদের জন্যই আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি, যেটার অগ্রভাগে হয়তোবা ছিল 24 জুলাইয়ে আমাদের সন্তান সমতুল্য ইউথরা। কিন্তু এই গোটা পরিস্থিতিটা 17 বৎসর যাবৎ একমাত্র বিএনপি, বেগম খালেদা জিয়া ওনার নিজের শরীরের উপর দিয়ে, ওনার নিজের পরিবারের উপর দিয়ে এবং ওনার নিজের দলের উপর দিয়ে সহ্য করে এই পয়েন্টে নিয়ে গিয়েছে। এই বিস্ফোরণটা হয়েছিল একটা স্ফুলিঙ্গ থেকে, কিন্তু বিস্ফোরণ তৈরির জন্য গোলা বারুদ তো লাগে না? সেই গোলা বারুদ কিন্তু এই বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মী, বিরোধী দলের লক্ষ লক্ষ নেতাকর্মী 17 বছর যাবৎ যোগান দিয়েছে। ছোট্ট একটা স্ফুলিঙ্গ এসেছিল জুলাই মাসে, সেইখান থেকে ফ্যাসিস্ট সরকারের পতন। আজকে আমরা একটা নতুন পরিবর্তিত পরিস্থিতিতে, আমরা একটা সভ্য বাংলাদেশে, গণতান্ত্রিক বাংলাদেশে আবার প্রবেশ করেছি। আপনারা অনেকেই শহীদ জিয়ার বাংলাদেশ দেখেছেন, আপনারা বেশিরভাগই বেগম খালেদা জিয়ার বাংলাদেশ দেখেছেন। এখন আমরা তারেক রহমানের বাংলাদেশ দেখছি। কিন্তু বিএনপি সেই একটাই লক্ষ্য, সেই একটাই যে মানুষের জন্য কিছু করা। জিয়াউর রহমান সাহেব যেই উদ্দেশ্য নিয়ে রাজনীতি করতেন, বেগম জিয়া সেটা কন্টিনিউ করেছেন, তারেক রহমান সাহেব সেটাকে এখন বাস্তবে রূপ দিচ্ছেন। পৃথিবীতে এরকম নজির একেবারে বিরল যে বাবা, মা এবং সন্তান একই সঙ্গে একটা দেশের নির্বাচিত কর্ণধার হয়। আলহামদুলিল্লাহ, সেটা তো আল্লাহর তরফ থেকেই আসে। ওই আল্লাহর বলে একটা দল আমাদের দেশে আছে, যারা জান্নাতের কার্ড বেচে বেড়াইছে, আছে না? আর আপনারা তো ভোগডাবাসী নাকি ঠাসি ঠাসি দিছেন ওইটা ভোট। হ্যাঁ, হয় নাকি ভাই? আগে তো আমরা জানতাম তোমার এটার নাম ছিল লাঙ্গলপুর, এলা কি নাম দিম আমরা? হ্যাঁ, জান্নাতপুর। ঠিক আছে, তাহলে জান্নাতপুরই কইম আমরা। তো তোমার তো আর কিছু লাগে না ভাই, ওই মেম্বার কেন উপজেলা আছে, ওই কেন স্বাস্থ্য কমপ্লেক্স আছে, এই চ্যাংড়াগুলো কেন এত কিছু আছে? তাহলে ভাই জান্নাতপুরে জান্নাতে কিছু লাগে? কিছুই তো লাগে না ভাই তোমার। তা আমরা যাই, তো সেই ভুয়াবাজি, সেই ভাওতাবাজি, সেই জান্নাতের কার্ড আজকে তো ভাওতা প্রমাণিত হয়েছে নাকি? কিন্তু তারেক রহমান তার ফ্যামিলি কার্ড যে সত্য, তার কৃষক কার্ড যে সত্য, সেটা আজকে প্রমাণ করেছে।
আপনাদের এখানে কি ফ্যামিলি কার্ড বা কৃষক কার্ডের রেজিস্ট্রেশন চলছে? ইন্টারভিউ হচ্ছে? ইন্টারভিউ নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে, আপনারা তো জান্নাতপুর, আপনাদের না হইলেই বা কি আসে যায়। তবে শুনলাম যে শুরু হয়েছে বাংলাদেশের বহু উপজেলায়। এখন পর্যন্ত বহু মানুষ কিন্তু ফ্যামিলি কার্ডের সুবিধা পাওয়া আরম্ভ করেছে, কৃষক কার্ডের সুবিধা পাওয়া আরম্ভ করেছে। এর মানে এই না যে আপনারাও পাবেন না, আপনাদের প্রক্রিয়াটাও শুরু হয়েছে ইনশাল্লাহ অচিরেই। আজকে আমি গোমনাথিতে আমার কৃষক কার্ডের জন্য ছবি তুলে আসলাম, সো ওখানে কৃষক কার্ডের রেজিস্ট্রেশন চলছে, আপনাদেরটাও শুরু হবে খুব শিগগিরই। সো এই কার্ডে কি হবে, এই কার্ডের উদ্দেশ্যটা কি সেটা তো জানার দরকার। এই কার্ডের উদ্দেশ্য এক, কোনো মধ্যস্বত্বভোগী থাকবে না। মধ্যস্বত্বভোগীটা কি? মানে মাঝখানে কোনো মেম্বার, কোনো চেয়ারম্যান, কোনো প্রশাসন, কোনো পুলিশ, কোনো টিএনও কেউ নাই। ওই কার্ডের মাধ্যমে যখন আপনার একটা ফ্যামিলি কার্ড করবে, তখন আপনার নামে, আপনার ন্যাশনাল আইডি থেকে আপনার নামে একটা অ্যাকাউন্ট খুলে দিচ্ছে। আপনাকে কিচ্ছু করতে হবে না, আপনাকে শুধু দাঁড়ায় দাঁড়ায় আপনার এনআইডি দিবেন, আপনার তথ্যগুলো দিবেন, আপনার ছবি তুলবে, আর আপনার একজন নমিনি দিবেন। আপনি না হলে আপনার স্বামী অথবা স্ত্রী যে কোনো, অথবা সন্তান, যে কোনো একজনের নাম দিবেন। তাহলে সরকার নিজের থেকে আপনাদের জন্য একটা অ্যাকাউন্ট খুলে দিচ্ছে, এবং সেই অ্যাকাউন্টে কোনো এই যে হ্যালো ম্যাডাম, খুব জরুরি কথা, ঘরে যান, অসুবিধা নাই। তাহলে এই কোনো মধ্যস্বত্বভোগী ছাড়া আপনারা এই টাকাটা নিজের অ্যাকাউন্টে পাবেন, এবং একবার না, প্রতি মাসে যেই মহিলাদের নামে হবে এই কার্ডটা, প্রতি মাসে আপনারা ন্যূনতম ২৫০০ করে টাকা পাবেন প্রতি মাসে। আর কৃষক কার্ড যারা হবে তারা ন্যূনতম ২৫০০ টাকা পাবেন, অথবা 10টা সুবিধা আছে। কোনো জায়গায় বীজ পাবেন ফ্রি, কোনো জায়গায় ট্রেনিং পাবেন, কিন্তু টাকা পাবেন। কোথায় যাবে টাকা? কোনো চেয়ারম্যানের কাছে না, মেম্বারের কাছে না, একেবারে আপনার ওই যে সরকার অ্যাকাউন্ট করে দিচ্ছে ওই অ্যাকাউন্টে চলে যাবে। ওই অ্যাকাউন্টে আপনি ছাড়া কেউ ওই টাকা তুলতে পারবে না। তো ওই কার্ড ভালো না জান্নাতি কার্ড যেটা দিয়ে ভোট নিছে ওইটা ভালো? জান্নাতি কার্ডটাই ভালো মনে হয় নাকি? তাহলে এইবার বোঝা যাচ্ছে কায় কায় দিছে ওইটা। ঠিক আছে, সেটাও সত্য, আপনাদের জায়গাও ছিল না, সেটাও একটা কারণ। কিন্তু আগামীতে এটা আমাদের জন্য শিক্ষা, যেটা আমাদের দু একজন বলেছেন। এছাড়াও আরো অনেক জিনিস তারেক রহমান সাহেব আরম্ভ করেছেন। যে উনি তো গল্পের জন্য রাজনীতি করেন না, ওনার বাবা ওনার মা গল্পের জন্য রাজনীতি করেন না, ফ্যাসিস্টদের মতো রাজনীতি না, ওনারা সাধারণ মানুষের জন্য রাজনীতি করেন। ওনারা চায় যে গোটা দেশের আর্থসামাজিক অবস্থার উন্নতি হোক। দেখেন, আপনারা কি জানেন, আপনারা হয়তো বা জানেন না যে আপনাদের ইউনিয়নে একটা বড় জায়গা কিন্তু অলরেডি সরকারের কাছে এটার কাগজ চলে গেছে, কিন্তু আপনারা জানেন না। তো কি হবে সেখানে? এই জায়গাটা গেছে, এটা ইউনোর মাধ্যমে গেছে, ওই জায়গাটায় একটা বড় খেলার মাঠের মতো হবে। কায় করে দিবে? সরকার থেকে করে দিবে। নীলফামারী জেলার জন্য, প্রতিটা ইউনিয়নের জন্য যেমন করা হয়েছে, গোটা জেলার জন্য আরো বড় করে একটা জায়গা নেওয়া হয়েছে। সেই জায়গায় বিকেএসপির আদলে একটা খেলার একটা ছোট বিকেএসপির মতো করা হবে প্রতিটা জেলায়। কেন করা হবে? যে আমরা যারা ভালো খেলাধুলায়, ধরেন আপনাদের সন্তানেরা, তারা যাতে প্রফেশনালি, তাদের প্রফেশন বা পেশা যাতে ভবিষ্যতে খেলাধুলা হইতে পারে। যেমন নাম করা খেলোয়াড়দের নাম শুনছেন না, যে সাকিব আল হাসান, মুশফিকুর রহিম,
এদের পেশাটা কি? এরা খেলাটাই এদের পেশা। খেলেই এরা বহু কোটি কোটি টাকা অর্জন করে। তো খেলাও যে একটা পেশা, এইটাকে বিকশিত করার জন্য সরকার ইউনিয়ন থেকে একেবারে জেলা লেভেল পর্যন্ত এই ব্যবস্থাগুলো আরম্ভ করছে। কয়দিনের মধ্যে আপনারা দেখবেন, আপনারা ভোগডাবুরি ইউনিয়নের আপাতত একটা মসজিদকে সিলেক্ট করা হবে। এরকম পরে গোটা ডোমারের প্রত্যেকটা ইউনিয়নে একটা করে মসজিদ নেওয়া হবে। সেই মসজিদে কি হবে? সেই মসজিদের ইমাম সাহেব, সেই মসজিদের মুয়াজ্জিন সাহেব এবং খাদেম, এই তিনজনকে সরকার ওই কার্ডের মতো একটা বন্দোবস্তে নিয়ে আসবেন। তাদেরও একটা অ্যাকাউন্ট করে দিবেন এবং প্রত্যেক মাসে তাদেরকে ভাতা দিবে। কিছু কিছু হয়তো পাইতে পারে, কিন্তু এখন এই সংখ্যা আস্তে আস্তে বাড়তে থাকবে। তো এটার সকল কিছুর উদ্দেশ্য কি? এই সকল কিছুর উদ্দেশ্য যে আমাদের একেবারে তলানিতে একটা সমাজের সবচেয়ে গরিব যেই মানুষগুলা, সেই মানুষগুলো যাতে আগে এই সুবিধাগুলো পায়। এমনি তো আপনার চেয়ারম্যান সাহেব অনেক কিছু দিতে পারে না? দুস্থ মাথা কার্ড দেয়, চাউল দেয়, বয়স্ক ভাতা দেয়, বিভিন্ন সময় গম দেয়, বিভিন্ন জিনিস দেয়, টাকা পয়সা দেয়, শাড়ি দেয়, লুঙ্গি দেয়। চেয়ারম্যান সাহেবদের মাধ্যমে তো সরকার করে, কিন্তু এটা চেয়ারম্যান মেম্বার ওনাদের বাদ দিয়ে একেবারে ডাইরেক্ট সরকার থেকে আপনি একদম আপনার কাছে চলে আসবে সুবিধা। সো এই সিস্টেমটা এখন তারেক রহমান সাহেব করছে। এখন এলা বুঝেন, হাঁকাও কার্ডের পিছে ঘুরিবেন নাকি আসল ব্যাংকে নগদ দিবেন? আসলের পিছেই তো থাকতে হবে। সো আমরা সেটা যদি আরো ভালোভাবে মজবুত করতে চাই, তাহলে ওই যেই কথাটা বললো সেটাই আমাদের আগামীতে করতে হবে। কারণ আপনাদের গত 12ই ফেব্রুয়ারিতে যা হওয়ার হয়ে গেছে, এটা অতীতকে আমরা ফেরাইতে পারবো না, কিন্তু ভবিষ্যতের জন্য আমরা প্রস্তুত হতে পারি। তো সেই প্রস্তুতি নেওয়ার সময় এখন থেকে। কারণ এছাড়া যত উন্নয়নমূলক কাজ আছে, সেটা স্কুল, কলেজ, রাস্তাঘাট বা আপনারা ছোটোখাটো যেগুলো জিনিস চাচ্ছেন, সেগুলো তো আমাকে আপনার বলতে হবে না। আপনারা চাইলেও আমি করব, আপনারা না চাইলেও আমি করব। সেটা আমি মনের থেকে করি, বিকজ আমি এটা করে আনন্দ পাই। আমি মনে করি এটা আমার ভাগ্য, যে ইহ জীবনে যদি আমি কিছু করে যেতে পারি, এটা হবে আমার ভাগ্য। আজকে থেকে 30 বছর আগে থেকে আমি এলাকায় কাজ করছি না। আমাকে কি কাউকে কিছু দিতে হয়েছে না কিছু বানাইতে হয়েছে? তো আমি কেন কাজ করে যাই? বিকজ এইটার চেয়ে বেশি তৃপ্তি যারা করেন, যারা দেন, তারা বুঝবেন যে কোনো কিছু প্ল্যান করলে এবং সেটা করে কমপ্লিট হলে যে এটার যে কি তৃপ্তি, এটা যারা দান করেন, যারা দিয়ে থাকেন, তারা বুঝতে পারবেন। মানে এটাই অনুপ্রেরণা দেয় আমাকে যে আরো কিছু করার জন্য। আগে হয়তোবা শুধু ডোমার ডিমলার জন্য করতাম, এখন সারা নীলফামারী জেলার জন্য করবো ইনশাআল্লাহ। কারণ আমরা তো ভাই এখনো মফিজ, যত কিছুই বলেন। এখন মফিজের আগে আরেকটা ওয়ার্ড যোগ হয়েছে, কি জানি বলে, জান্নাতি মফিজ। আমি জানেন আপনাদের জন্য তদবির করি সারাদিন ঢাকা শহরে। ওই কেউ চাকরির জন্য যায়, অসুস্থ হয়ে যায়, কিছু না কিছুর জন্য যায়, তো কোনো সচিব বা মন্ত্রীর কাছে তো তদবির করতে হয় না? করতে গেলে প্রথম কথাই বলি, ভাই আমরা মফিজ ভাই, এখন জান্নাতি মফিজ হয়েছি, কাহো কিছু দেয় না আমাদেরকে, দয়া করে একটু আমাদের দেখেন এই ছাওয়াটাকে। এটা বললে খুব মজা পায় ভাই, তারা খুবই মজা পায়, হাসতে হাসতে গড়ায় গড়ায় পড়ে যায়। হাসেন, কিন্তু হাসি আমার কামটা করে দেন ভাই। তো তাতে কিছু কিছু কাজ হয়, কিন্তু কিছু কাজ হয়, ভালোই কাজ হয়। সো এই করে আমরা আপাতত কাজ করি, কিন্তু আগামীতে নির্বাচনের ব্যাপারে স্থানীয় পরিষদ বিশেষভাবে আপনাদেরকে একেবারে সজাগ হইতে হবে। কারণ এই প্রথাটা যদি আপনারা আরো ত্বরান্বিত করতে চান, আপনারা যদি আরো সুযোগ সুবিধা সরকারে নিয়ে আসতে চান, তাহলে আমাদের সরকার দলীয় প্রতিনিধি যদি প্রত্যেকটা পর্যায়ে নির্বাচিত করেন, এই কাজগুলো বেশি বেশি হবে। তো সেই ব্যাপারে আপনাদেরকে আমি একটু বেশি করে উদ্যোগ নিতে বলবো। এখন থেকে বলা করা আরম্ভ করেন। আপনাদের ইউনিয়নে, পাশের ইউনিয়নে, গোটা উপজেলায়, গোটা জেলায়
আগামীতে ভোটগুলো আসতেছে, জেলা পরিষদ থেকে আরম্ভ করে একেবারে মেম্বার সাহেবদের নির্বাচন, সব নির্বাচন হবে তো আগামী 1 বছরের ভিতরেই হবে, কম বেশি হবে। তো সেটার জন্য আপনারা রেডি আছেন নাকি আবার ভোট আসলে তখন আংশাং করিবেন? তখন আবার আংশাং করেন না। তা আজকে অনেক রাত হয়েছে, অনেক ধন্যবাদ আপনাদেরকে কষ্ট করে এত রাত শোনার জন্য। মা বোনেরাও এখানে বসে আছেন, দুঃখিত অনেকে খাওয়া দাওয়া করেন না মনে হলো নাকি? খাওয়া দাওয়া করার দরকার কি, বক্তৃতা শুনলেই তো পেট ভরে যায় নাকি? মাঝে মাঝে নাকি? ভালো থাকেন। বলতে হলে আগে আপনাদেরকে দেখাইতে হবে আপনারা কি করতে পারেন। সবকিছু তো নগদ নগদ চান, সবকিছু নগদ নগদ চান না আপনারা? আপনারা তো চাওয়া বাদেই পাচ্ছেন কিছু কিছু জিনিস। আপনারা আমাদেরকে কিছু করে দেখান, আপনারা দেখান। আরো তো 4.5 বছর সরকার ক্ষমতায় আছে। তো আপনারা এই 4 বছরে যত নির্বাচন হবে সেই নির্বাচনের মাধ্যমে দেখান, চাইতে হবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া করেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়